সালাম। তা দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছ দৌড় মিয়া? বিপদে পড়েছি চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আসতেছি। বিপদ তো সারাদিন তোমার লেগেই থাকে, আবার নতুন করে কি বিপদ পড়েছে? আবার কি বিপদ হলো? খুলে বলো শুনি দেখি। বিপদ আর কি চেয়ারম্যান সাহেব, আমার ছেলে ইয়াকুব আলী সকালবেলা আলামিনের সাথে একটু গন্ডগোল হয়েছিল। হওয়ার পর আমার ছেলে ইয়াকুব আলী আলামিনকে একটা ঘুষি মেরে দেয়। তাই আলামিনের লোকজন দলবল নিয়ে লাঠি নিয়ে রাস্তা সেন্দা বসে আছে আমাদেরকে মারার জন্য। আমাকে বাঁচান চেয়ারম্যান সাহেব। সমস্যায় পড়লে তো বারবার আসতে পারো আমার কাছে, কিন্তু আমার ভোটের সময় তো তোমাদের খুঁজে পাওয়া যায় না। এদের স্বভাবটাই তো এরকম চেয়ারম্যান সাহেব। সমস্যায় না বলে আপনার কাছে আসবে না চেয়ারম্যান সাহেব। আপনি কি কথা বলছেন চেয়ারম্যান সাহেব? বাপজাদার 14 ফুটের আমল থেকে আপনার দল করে আসতেছি, আর আজ আপনি মুখের উপরে তোমার কথা বলতে পারলেন? তাহলে আমি কি করব? তোমার ছেলে ইউনিয়নের সব ছেলেপেলের সঙ্গে মারামারি করবে, আর আমি যাই তোমার ছেলের গলায় মালা দিব? চেয়ারম্যান সাহেব, আমি তো আগে আলামিনকে মারিনি, সে আমার কলার ধরে ধাক্কাধাক্কি করছিল বলেই তার নাকে আমি একটা ঘুষি মেরেছি। এই বাদক, তুই জানিস না তোর বাপ গরিব, টাকা পয়সা কিছু নাই? চেয়ারম্যান সাহেব, এবারকার মতো আমাদের একটু বাঁচান চেয়ারম্যান সাহেব। বিষয়টা নিয়ে খুব ভাবনায় ফেলে দিল। মেম্বার সাহেব দেখেন তো বিষয়টা কি করা যায়। হ্যাঁ তাই তো। ও আপনি একটা কাজ করেন, 1000 টাকা নিয়ে আমাদের সঙ্গে দেখা করেন, আমরা থানায় একটা জিডি করার ব্যবস্থা করি। আর মারা তো দূরে থাক, ইয়াকুবের ভয়ে আলামিনের বাবা গুল বাহাদুরের গ্রাম ছেড়ে পালানো লাগবে। চেয়ারম্যান সাহেব, এতগুলো টাকা আমি কোথায় পাবো চেয়ারম্যান সাহেব? তাহলে ওই আলামের হাতে পিটন খাও, খায় মরগা। মেম্বার সাহেব স্টার্ট করেন। চলেন। চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে একটা গরু আছে চেয়ারম্যান সাহেব, ওই গরুটা বিক্রি করে আমি টাকা আনতে দিই চেয়ারম্যান সাহেব। আপনি থানায় একটা জিডির ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে আপনি তাই করেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব। দেখি এবার চেয়ারম্যান কি ব্যবস্থা করে আমাদের। চাচা, আপনাকে আমি একটা কথা কিছুতে বোঝাতে পারতেছি না। চেয়ারম্যানের কাছে আসে কি দরকার? পিটনের বদলে হবে পিটন, ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। আমিও সেটাই বলি, মোর বংশের ছেলে হয়ে আছে, চৌধুরী বংশের ছেলে গায়ে হাত মেরে কিভাবে? ওই শালা ইয়াকুবের হাত যতদূর কাটবেন না, আবার সতদের নাম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কার হাত কাটার পরিকল্পনা করছো? ব্যাপারটা কি তোমাদের? খুব জটিল ব্যাপার চেয়ারম্যান সাহেব। তাই নাকি? আচ্ছা আচ্ছা বসেন, দেখছি আপনারা আমরা, বসেন, আপনারা বসেন, শান্ত হন, বসেন। খুলে বলো শুনি দেখি। ওই শালা ইয়াকুব এত বড় সাহস, মোড়ল বংশের ছেলে হয়ে চৌধুরী বংশের ছেলে গায়ে হাত তুলে চেয়ারম্যান সাহেব। আজ ত্রিপুরা লাস্টের মেলা বসাবো চেয়ারম্যান সাহেব। মেলা বসাবে তো আমার কাছে ভাষণ দিচ্ছ কি জন্য? যে মেলা বসাও, পুলিশের পিটন তো খাওনি, লটকানি পিটন খাইলে 14 বছরে বাপের নাম স্মরণ করতে পারবে না। চেয়ারম্যান সাহেব, ওদের কথা আপনি বাদ দেন তো। হারামজাদারা পিটন খাওয়ার সময় পিটন খাচ্ছে, এখানে এসে এখন লেকচার মারিচ্ছে। আপনি একটা বিচারের ব্যবস্থা করেন। রাখো তোমার বিচার। এখন তোমার ছেলে পিটন খাইছে, জনগণ নিয়ে আন্দোলন করছো। আমার ভোটের সময় তোমাদের আন্দোলন কোথায় যায়? কোথায় থাকো তোমরা তখন? চেয়ারম্যান সাহেব, কথা তো আপনার ঠিক বললেন না। আমরা আসি বলে তো পয়সা তো ঠিক আছে। আজ আমাদেরকে ছুড়ে ফেলে আপনি বিরোধী দলের ছেলেকে বাঁচাতে যাচ্ছেন। তাহলে কি করব? তোমার ছেলের সাথে দিয়ে ওই ধরে পিটাবো? পিঠাবেন কি জন্য? আপনি আর একটা সুস্থ বিচার করেন। তা না হলে আজ একে কাল ওকে এভাবে পিটাতে পিটাতে আপনাকে যে পিটাবেন এর কোনো গ্যারান্টি আছে? দেখেন চেয়ারম্যান সাহেব, দেখেন ঘুষি মারা নাকের অবস্থাটা কি করেছে। এখন আর কি করা যাবে? পিটনের বদলে পিটন দাও, তারপরে হবে বিচার। এই সাহেব চল। এই তোরা থাম। ফেলবো। চেয়ারম্যান সাহেব, এত মারামারি করতে যেয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো কেস ফেস হয়? ঠিক আছে, তুমি একটা কাজ করো, 1050 টাকা নিয়ে এসে চেয়ারম্যান সাহেবকে দাও, যাতে পরবর্তীতে পুলিশের কোনো ঝাই ঝামেলা না হয়। চেয়ারম্যান সাহেব এটা দেখবে। কিন্তু চেয়ারম্যান সাহেব, কেস হলে তো পুলিশ তো ঠিকই আসবে। আরে গাধা, আমার অর্ডার ছাড়া কোনোদিন আমার ইউনিয়নে কোনো পুলিশ ঢুকতে পারে? পারেছে দেখেছো কোনোদিন? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার টাকার ব্যবস্থা করছি। চল।